হিতোপদেশ 10 অধ্যায় 1 থেকে 18 পদ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে শরীরটা আজকেও একদমই ঠিক নেই, সারতে টাইম লাগছে, মাথা গলা আর কি বলবো সব একসাথে হয়ে গেছে, না কথা শুনলে বুঝতে পারছো। তো উঠেছি খুবই দেরি করে ওঠা হয়েছে। রাতে যেহেতু ঘুমটা ঠিকঠাকভাবে হয় না, সর্দি হলে ঘুমিয়েছি, ঘুমাতে ঘুমাতে 2টো বেজেছে, ঘুমই আসছিল না। সর্দিতে না শুলে তো খুব কষ্ট হয়, ওই জন্য বসেই ছিলাম অনেকক্ষণ, একদমই ভালো লাগছে না, তাই জন্য দেরিতে ওঠা হচ্ছে। ঘুমে ভালোও লাগছিল না। উঠেছি আজকে 8টার পরে, তো খুবই দেরি হয়ে গেছে। উঠে তারপর কোনো রকম ম্যাগি ট্যাগি খাওয়া হয়েছে, আর বাচ্চাদের জন্য একটু মিষ্টি আলু দিয়ে রুটি বানিয়েছিলাম ওটস দিয়ে, আর একটু ওহানার জন্য অ্যাপেল দিয়ে একটা খাবার বানিয়েছিলাম। তো ওরা খেয়েছে সকালে। আর এখন বানাচ্ছি চিকেন একটু ঝাল করে বানাচ্ছি, কারণ মুখে না একদম ভালো লাগছে না, মনে হচ্ছে একটু ঝাল খেতে ইচ্ছে করছে। তো এখন বসিয়ে দিয়েছি, রান্না চলছে। এখন ঘড়িতে বাজে 1টা 1:30 বাজে। তো রান্না প্রায় হয়ে এসছে। বসিয়েছি 12টার সময় বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে খাইয়ে 12টার সময় রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ওখানার জন্য বানাচ্ছি চিকেন স্টু, সবজি দিয়ে, গাজর দিয়ে, তারপরে ব্রকলি দিয়ে, একটু পেঁপে দিয়ে আর আলু দিয়ে, এইসব দিয়ে ওখানার জন্য বানাচ্ছি চিকেন স্টু। তো চলছে এখন রান্না। এখন যাবো, স্নান করে নেবো, তাড়াতাড়ি করে ওদেরকে স্নান টান করিয়ে খেতে দিয়ে দেবো। এই যে ওহানার জন্য বানাচ্ছি চিকেন স্টুটা, আর উইথ স্কিন চিকেন নিয়েছি, একটু খেতে ভালো লাগে, টেস্টি লাগে। আর আজকে কড়াইতেই করছি, যেহেতু রান্নাটা না বড় করে রাখছি, 2টো রান্নায়। এই যে আমাদের এদিকে হচ্ছে চিকেনটা বানাচ্ছি আজকে। চিকেনটা টমেটো বেশি করে দিয়ে, পেঁয়াজ দিয়ে, টক দই দিয়ে একটু ঝাল বানাচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে এলাচ গোলমরিচ ফাটিয়ে তেলের উপরে দিয়েছিলাম, আর একটু টক দই। তো এইসব দিয়ে ভালো করে একটু কষা টাইপের করব। এখন তো ঝোল আছে, এটা কষবে এখনও, তারপরে ঝোলটাকে টানাবো। এখন হোক, 2টোর মধ্যে হয়ে যাবে রান্না। আর দুবেলার 2 দিনের মতন করে রাখছি, আজকের প্লাস কালকের। 2 দিনের হলে না কালকে তাহলে আর রান্না করতে হবে না। দেখি যদি শরীরটা ভালো থাকে তাহলে চার্জ যাব, না তো হয়তো কালকে যেতে পারবো না। দেখা যাক, ঈশ্বর যদি সুস্থ করে দেয় তাড়াতাড়ি করে, আশা করছি যেতে পারবো। ওই জন্য আর কি করে রাখলে কি সুবিধা, কালকের জন্য কালকে বেশি কিছু করতে হবে না, একটু ডাল ফাল বানিয়ে নিলে হয়ে যাবে মোটামুটি। তো এখন এই রান্নাটা করে, রান্না চলতে থাক। এখন রান্না চলতে ওদেরকে এখন স্নান টান করিয়ে দেবো, আমিও স্নান করে নেবো। দেখো দেখতে এসছে, সকাল থেকে বলছে চিকেন করছে, ওরও চিকেন খেতে ইচ্ছে করছে। তো সর্দি হলে না দেখবে তারপরে মনে হয় একটু ঝাল চিকেন এইসব খেতে ইচ্ছা হয়, তো ওই জন্য বানাচ্ছি। আর ইনি তো এখন দেখো কোলে উঠবে এখন। তো এখন ওদের স্নান করিয়ে দেবো, হোহানাকে আর হ্যালভিনকে করিয়ে, তারপরে আমিও স্নানটা করে নেবো, করে তারপরে ওদের তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো। চিকেন স্টু হয়ে গেছে, চিকেন স্টুটা এখন নামিয়ে দেবো। আর এটা আরেকটু হবে, আধ ঘন্টা মতো, এটাকে ঝোলটাকে কষাবো, তারপর কষিয়ে একটু টানা করবো, তারপরে হয়ে যাবে। তো তোমাদের একটু ব্যালকনিতে দেখাতে নিয়ে আসলাম ওয়েদারটা, দেখো। আর এই ফুলগুলো দেখো, ওইদিকের ফুলগুলোও ফুটে গেছে। যখন নিয়ে এসেছিলো গাছটা তখন এই ফুলটাই ছিল, এই জায়গাটার এই ফুলটা ছিল, আর ওগুলোতে তখন কড়ি ছিল, তো ওগুলোও ফুটে গেছে, কি সুন্দর দেখো, ভাল লাগছে। আর বাইরের ওয়েদারটা একদমই মেঘলা, আজকে একদম রোদ্দুর নেই, কিছু নেই, খুবই বাজে ওয়েদার। আর আমার যে ঝাড়ু পোছা করে, যে হেল্পিং হ্যান্ড, তো ও তো 4 দিনের ছুটির নাম করে এখনও ছুটি কাটিয়ে যাচ্ছে। আজকে ফোন করেছি, বলেছে যে নাকি কালকে বলেছে যে কালকে ও গাড়িতে উঠছে, আজকে থেকে কাজে আসবে, আজকেও আসেনি। আজকে ফোন করেছি, ও বলছে যে আজকে নাকি ও গাড়িতে উঠবে, কালকে আসবে। তো এইভাবে ওদের ছুটির বায়না চলছে, বুঝেছো। তো ওই যাই হোক, যে বাসন ধুয়ে দেয় ওকে দিয়ে করাচ্ছি, না তো খুবই অসুবিধা হয়ে যেত। আমি ওই জন্যই অল্টারনেট করে রাখি, যাতে একটা না আসলে আর একজন করে দিতে পারবে সাহায্য। তো এই আর কি। তো এখন যাই তাড়াতাড়ি করে, ওহানাকে অ্যালভিনকে স্নান করি, আমিও স্নান করে ওদের খেতে দিয়ে দেবো। ওদের রান্নাটা চিকেন স্টুটা হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে আগেই, তাড়াতাড়ি করে নিই। এই যে এখন ওহানাকে খাওয়াতে বসেছি, আমিও খেতে বসবো এখন। আর অ্যালভিনও খাচ্ছে ওদিকে,
খাইয়ে তারপরে ওহানাকে আবার ঘুম পাড়িয়ে দেবো। এখন এই যে চা হয়ে গেছে, চা খেয়ে নেবো, তাহলে গলাতে একটু মানে আরামটা লাগবে। চা খেলে না সত্যি ঠান্ডা লাগলে খুব ভালো লাগে চা খেতে তখন। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু বিকেলের জন্য ভাত করা হয়নি, তো সকালবেলা যেহেতু ভাত ছিল তাই জন্য একবারে ভাত তখন করিনি। এখন এই জন্য রাতের ভাতটা রাতেই বানিয়ে নিচ্ছি। হিতোপদেশ 10 অধ্যায় 1 থেকে 18 পদ। জ্ঞানবান পুত্র পিতার আনন্দজনক, কিন্তু হীন বুদ্ধি পুত্র মাতার খেদজনক। দুষ্টতার ধন কিছুই উপকারী নয়, কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে উদ্ধার করে। সদাপ্রভু ধার্মিকের প্রাণ ক্ষুধায় ক্ষীণ হইতে দেন না, কিন্তু তিনি দুষ্টদের কামনা দূর করেন। যে শিথিল হস্তে কর্ম করে সে দরিদ্র হয়, কিন্তু পরিশ্রমীদের হস্ত ধনবান করে। যে গ্রীষ্মকালে সঞ্চয় করে সে বুদ্ধিমান পুত্র। যে শস্য কাটিবার সময় নিদ্রিত থাকে সে লজ্জাজনক পুত্র। ধার্মিকের মস্তকে বহু আশীর্বাদ বর্তে, কিন্তু দুষ্টগণের মুখ উপদ্রব ঢাকিয়া রাখে। ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়, কিন্তু দুষ্টদের নাম পচিয়া যাইবে। বিজ্ঞচিত্ত লোক আজ্ঞা গ্রহণ করে, কিন্তু অজ্ঞান বাচাল পতিত হইবে। যে সিদ্ধতায় চলে সে নির্ভয়ে চলে, কিন্তু কুটিলচারীকে চেনা যাইবে। যে চক্ষু দ্বারা ইঙ্গিত করে সে দুঃখ দেয়, আর অজ্ঞান বাচাল পতিত হইবে। ধার্মিকের মুখ জীবনের উনই, কিন্তু দুষ্টগণের মুখ উপদ্রব ঢাকিয়া রাখে। দেশ বিবাদের উত্তেজনক, কিন্তু প্রেম সমস্ত অধর্ম আচ্ছাদন করে। জ্ঞানবানের ওষ্ঠাধরে প্রজ্ঞা পাওয়া যায়, কিন্তু হীন বুদ্ধিবিহীনের পৃষ্ঠের জন্য দণ্ড রহিয়াছে। জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে, কিন্তু অজ্ঞানের মুখ আসন্ন সর্বনাশ। ধনবানের ধনই তাহার দৃঢ়নগর, দরিদ্রদিগের দরিদ্রতাই তাহার সর্বনাশ। ধার্মিকের শ্রম জীবনজনক, দুর্জনের উপসত্ত্ব পাপজনক। যে শাসন মানে সে জীবন পথে চলে, কিন্তু যে অনুযোগ ঘৃণা করে সে ভ্রান্ত হয়। যে দেশ ঢাকিয়া রাখে তাহার ওষ্ঠাধর মিথ্যাবাদী, আর যে পরিবাদ রটায় সে হীন বুদ্ধি। আমেন। আরাধনা में है छुटकारा, आराधना में है चंगारी, आराधना में है छुटकारा, आराधना में है चंगारी। शरीर में आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा प्रभु। शरीर में आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा प्रभु। ओ प्रार्थना करो, आराधना करो, वो अच्छा है कितना भला है। हालेलुया। प्रार्थना करो, आराधना करो, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया। छुटकारा पाए हमेशा, छुटकारा पाए हमेशा, हालेलुया। छुटकारा पाए हमेशा। प्रार्थना करो निरंतर, प्रार्थना करो विश्वास से, प्रार्थना करो निरंतर, प्रार्थना करो विश्वास से। धार्मिक जन की प्रार्थना विश्वास की प्रार्थना तोड़ती है सारे बंधन। धार्मिक जन की प्रार्थना विश्वास की प्रार्थना तोड़ती है सारे बंधन। हो प्रार्थना करो, आराधना करो, वो अच्छा है कितना भला है। हालेलुया। प्रार्थना करो, आराधना करो, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया। छुटकारा पाए हमेशा, छुटकारा पाए हमेशा, हालेलुया। छुटकारा पाए हमेशा। তো এখন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি অনেক কাজ আছে, রাতের যা যা কাজ থাকে সেগুলো করব। তো আজকের মতো ভিডিও অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।